গুড মর্নিং ফ্রম শিলারিগাঁও। আমরা এখন শিলারিগাঁওতে রয়েছি। এখন বাজে ওই মোটামুটি 5:45 মতন। ওদিকে সানরাইজ হয়ে গেছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা এখনো পর্যন্ত নেই। বৌদি এখানে আমাদের জন্য চা বানিয়েছে, চা এখানে রয়েছে, বিস্কুট রয়েছে, আর সামনে রয়েছে এইরকম ভিউ। ওই যে ওই সাইড থেকে সানরাইজ হচ্ছে, কিন্তু ওইখানটায় পিকটা হালকা দেখা যাচ্ছে। এই যে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, জুম করলে এইরকম ভাবে দেখা যাচ্ছে। কালকে যেমন কিছুই দেখা যাচ্ছিল না, আজকে তাও মোটামুটি অনেকখানি দেখা যাচ্ছে। আর ওই দিকটা এত সুন্দর লাগছে সূর্য ওঠার পর, অসাধারণ। তো আপাতত এই চায়ের চুমুক দেওয়া যাক, চায়ের সাথে সামনে কাঞ্চনজঙ্ঘা। সকালবেলা একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি, গ্রামটা একটু ঘুরে দেখেছিলাম কালকে এসে, বিকেলবেলার দিকে, সন্ধ্যাবেলার দিকে। তো নিচ সাইডটা গেছিলাম, উপর দিকটায় আসা হয়নি। উপর দিকটায় এসেছিলাম, কিন্তু এদিকটায় রাস্তার কাজ চলছে। এই যে 5 কিলোমিটার রাস্তা, প্রচন্ড খারাপ রাস্তা রয়েছে। সেই খারাপ রাস্তাটুকুনটাকে ঠিক করার প্রভিশন নিয়েছে, এবং তার জন্য কাজ শুরু হয়ে গেছে অলরেডি, ঢালাই চলছে। যে কারণে কালকে উপর দিকটায় যেতে পারিনি, রাস্তার কাজ চলছিল। তাই জন্য ভাবলাম আজকে সকালবেলা উঠে একটু হেঁটে আসা যাক, গ্রামটাও দেখা হবে, উপর সাইডটা দেখা হয়নি। আর সকালবেলা আমার মর্নিং ওয়াকের একটি রুটিন রয়েছে, সেই মর্নিং ওয়াকটাও হয়ে যাবে। এখানটা প্রচুর হোমস্টে রয়েছে, শান্তির জায়গা খুব। চলো সামনের দিকে এগিয়ে দেখা যাক কি আছে। আর রোদ উঠেছিল, মেঘ একটুখানি কেটেছিল, ব্যাস ওইটুকুনটাই। তারপরে আবার এখন মেঘলা হয়ে গেছে, ওই যে কিছুই দেখা যাচ্ছে না, মেঘে সব ঢেকে গেছে। হোমস্টেতে ভরা গ্রামটি, এত হোমস্টে আমি কখনো দেখিনি। একটা ছোট্ট গ্রামের মধ্যে বাড়ি প্রায় নেই বললে পারে, মানে প্রত্যেকটা বাড়িতে একটি করে হোমস্টে রয়েছে। প্রচুর পাখি রয়েছে এখানে, দেখতে পেলাম। আমাদের হোমস্টের নিচের দিকটাতে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে প্রচুর পাখি রয়েছে। এই যে সামনে এখানটায় কালকে কাজ চলছিল, এই কারণে আর সামনে যেতে পারিনি। দেখি যাওয়া যায় কিনা। বললো তো যে সাইড দিয়ে নাকি যাওয়া যাবে, আদৌ কি যাবে? কোন দিক দিয়ে যাওয়া যাবে? এই যে এখানটায় পুরো কংক্রিটের ঢালাই হচ্ছে, এই উপর দিয়ে কি যাওয়া যাবে? খুবই ন্যারো প্যাসেজ, একটু সাবধানে যেতে হবে, নাহলে পড়ে যাওয়ার চান্সেস আছে। চলে এসছি, পার হয়ে গেছি। কালকে এটার জন্যই কালকে আসতে পারিনি। এখানকার এই ডগিগুলো সত্যি খুব সুন্দর। উপর যা सकते क्या? ऊपर तो जंगल है ना खाली। এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘার মারাত্মক ভিউ আসছে, দুর্দান্ত। অনেকটা উপরে চলে আসলাম তো, যা অবস্ট্রাকশন ছিল সমস্ত কেটে গেছে। দেখাচ্ছি তোমাদের, আর একটু সামনের দিকে যাই। দারুণ। আর এই ডগিটি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলছে। ও হো হো, সেই ভিউ, সেই ভিউ। এখানটায় দাঁড়ালে এই যে দুটি গাছের মাঝখানে ফাঁক দিয়ে এই ভিউ, পুরো রেঞ্জটাই ভিজিবল। কিন্তু সামনে যেহেতু মেঘ রয়েছে, তাই জন্য ধূসর রঙের দেখাচ্ছে, ক্লিয়ার ভিউটা আসছে না, শুধু একটা অবয়ব চোখে পড়ছে। যাই হোক, যেটা চোখে পড়ছে সেটাই অনেক বড় পাওনা। যদি পুরোটাই যদি মেঘে থাকতো, ঢেকে থাকতো, তাহলে টোটালটাই লস হতো। কিছু তো দেখতে পাওয়া গেল। আর আমার ব্যাপার হচ্ছে, কাঞ্চনজঙ্ঘা আমি যেরকমভাবেই দেখতে পাই না কেন, মন এত ভালো হয়ে যায়, সমস্ত ধরনের দুঃখ, মন খারাপ সব ঠিক হয়ে যায়। কি জানি কিসের যে নেশা, কিসের যে এত টান, এই কাঞ্চনজঙ্ঘা আমাকে প্রচণ্ডভাবে টানে। কি শান্তির পরিবেশ, কোনো ধরনের মানুষের দ্বারা তৈরি কোনো আওয়াজ নেই, শুধু পাখপাখালির আওয়াজ আর বন্য বিভিন্ন কীটপতঙ্গের আওয়াজ। টোটালি একটা আলাদা জগতে চলে এসেছি মনে হচ্ছে যেন। আবার এই স্যাঁতস্যাঁতে জঙ্গল তো, এখানে জোঁকের ভয়ও রয়েছে, তাই জন্য খুব একটা বেশি জঙ্গলে যাওয়া উচিত হবে না। জানি জোঁক কিছু করে না, মানে কামড়াবে, রক্ত খাবে, কোনো ধরনের ডিজিজ দেবে না, কিন্তু জানি না কেন ওর আকৃতিটা, ওর চেহারাটা একটা কিরকম যেন একটা ঘিনঘিনে ভাব সৃষ্টি করে শরীরের মধ্যে। ওই একটা জিনিসকে আমি ঠিক সহ্য করতে পারি না, ঠিক নিতে পারি না। তিনটে রাস্তা, এই রাস্তাটা নিচে নেমে গেছে এখান দিয়ে, এখান থেকে এই রাস্তাটা উপরে চলে গেছে, আর এদিকে এই রাস্তা সোজা চলে গেছে। এই নিচের রাস্তাটাও গ্রামের দিকে গেছে, কারণ কালকে যখন ওই মাঠের পাশ দিয়ে এই রাস্তাটায় একটা ট্রেল পেয়েছিলাম, ওই ট্রেলটাই বোধহয় এখান দিয়ে উঠবে যা মনে হচ্ছে। তো ওই রাস্তায় গিয়ে লাভ নেই, এই উপরের রাস্তাটা একটু দেখে আসা যেতে পারে কি রয়েছে এখানে।
কাঞ্চনজঙ্ঘার ভিউ আরো ওপেন। ও হো হো, অসাধারণ অসাধারণ। পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে, দুর্দান্ত। কিন্তু যেখানেই যাচ্ছে সেখান থেকেই সেই ভিউ আসছে, এখান থেকেও দারুণ ভিউ, পুরো ওপেন। I feel jealous about the people of this place. এরা কি সুন্দর প্রত্যেক দিনই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পায়। এই ব্লগ করছি, আমার হচ্ছে এসেন্স অফ ওয়াইল্ড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনারটা আরেকবার বলুন। আচ্ছা ঠিক আছে, আমার দর্শকদেরকে বলছি ট্রাভেলিং বিয়ন্ড এই দাদার চ্যানেলটি আপনারা অবশ্যই ভিজিট করবেন। হ্যাঁ, ও এখানটায় একটি হোমস্টে আছে, আর এখানটায় প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ লাগানো। এই রাস্তাটি আর এখানেই বোধহয় ডেড এন্ড, আর কিছু নেই। ওই দিক দিয়ে জঙ্গলে বোধহয় ওঠা যায়, ওই পাশ দিয়ে ছোট্ট রাস্তা রয়েছে, ওই যে ভদ্রলোক যাচ্ছেন ওটা হচ্ছে জঙ্গলের রাস্তা। যাই হোক, ওদিকে আর যাবো না। এখানটায় সুন্দর ভিউ, ওয়াও বিউটিফুল, সেই জায়গা সেই। যাই আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক। আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে, সবাই খেতেও শুরু করে দিয়েছে। ব্রেকফাস্টে রয়েছে পুরি আর সবজি। সবজি বলতে এখানে ঘুগনি আছে এটা, আর পুরি টেস্টি। আর এখানে হ্যাঁ স্যালাড হিসেবে পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা। চলো খেয়ে নেওয়া যাক, তারপর এখান থেকে বেরোতে হবে জুলুকের উদ্দেশ্যে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই মোটামুটি রেডি আবার গাড়িতে ওঠার জন্য। আমাদের ডেস্টিনেশন আজকে হচ্ছে জুলুক। সকালবেলা স্নান করেছি, ফ্রেশ হয়ে গেছি একদম, সেরকম ঠান্ডা এখন লাগছে না আর। ব্রেকফাস্ট যথেষ্ট টেস্টি ছিল, কম তেলে পুরিগুলো ভাজা ছিল। রিসেন্ট যে আপডেটটা পেলাম এই হোমস্টের মালিকের কাছ থেকে, সেটা হচ্ছে নাথাং ভ্যালি এবং ওদিকে বাবা মন্দির রুট নাকি খুলেছে। একটা আশা আছে যে নাথাং ভ্যালি অবধি যাওয়া যাচ্ছে, যদি যাওয়া যায় তাহলে প্রচুর বরফ দেখতে পাবো। তো সেই আশা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িতে উঠে রওনা দেবো। আমরা হোমস্টে থেকে বেরিয়ে গেলাম, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল জুলুকের উদ্দেশ্যে। এখন আমাদের ড্রাইভারদা বলবে যে আমাদের রাস্তা খুলেছে কত দূর। रास्ता खुल गया ना, और नाथांग वैली तक खुल गया पूरा पूरा बाबा मंदिर तक। अभी जुलूक जाने में कितना टाइम लगेगा? 5 घंटा। तो फिर चलिए सामने चलते हैं। ये जो खराब रास्ता शुरू हो रहा है, इस जगह का नाम क्या है? 20 माइल। यहाँ से ये 20 माइल से ये रास्ता जा रहा है पाबंग की तरफ ना, पेडोंग 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 की तरफ। हम लोग इसी रास्ते से जाएंगे। अच्छा, रोडोडेंड्रन, रोडोडेंड्रन गाछ এটা दारुण। पेडोंग के बाद क्या आएगा? ऋषिखोला। और उसके बाद जुलुक, वो जो रोंगली आएगा, लिनोक आएगा। अच्छा, बहुत गांव है, बहुत गांव है। और वो जो सिल्क रूट है, ओल्ड सिल्क रूट, वो जो हेयर पिन बैंड है, वो कल मिलेगा, वो आज नहीं मिलेगा। तो आज किधर रहेंगे? आज जुलुक जा रहे हैं। जुलुक से ऊपर है वो, जुलुक से भी ऊपर है वो। अच्छा अच्छा, तो उस वहाँ पे वो सिल्क रूट, वो जो ओल्ड सिल्क रूट है, उसमें कितना हेयर बैंड है? और कोई काउंट है उसका? कोई वो जुलुक से ऊपर तक 32 है। 32? हाँ नहीं 32 है सर, 32। हाँ। और नीचे से आपका फदामचिन से हाँ ऊपर सालामी तक 93। 93। अच्छा, ওই যে এটা আপনি বৌদি বলছিল 93 नीचे से ऊपर तक का टोटल 93 हेयर पिन बैंड है, और वो सिल्क रूट का 32। এই এখানে একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে, যে দেখা যাচ্ছে সাইড দিয়ে। এই ফ্লাইওভারটি এটা ये कहाँ से शुरू होता है? ये उधर आपका बाखराकोट से आ रहा है। बाखराकोट, बागरकोट, बागरकोट का बाखराकोट। बाखराकोट, बाखराकोट से ये जाएगा कितना दूर? वो जाएगा नाथुला तक। বাখরাকোট থেকে নাথুলা পর্যন্ত পুরো একদম একটা ফ্লাইওভার হচ্ছে। এই সমস্ত ছোট ছোট যে সমস্ত রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোকে বাইপাস করে পুরোটাই বাইরে বাইরে নিয়ে। এই যে
ওই যে সামনে ওখানে ফ্লাইওভার আর একটি পার্ট দেখা যাচ্ছে। শুধু ফ্লাইওভার নয়, মানে মেন হাইওয়ে, লম্বা রাস্তা, চওড়া রাস্তা হচ্ছে, সেই রাস্তা ধরে সমস্ত জ্যাম কাটিয়ে খুব সহজেই পৌঁছে যাওয়া। আমরা এখন একটি রাস্তাতে একটি জায়গায় দাঁড়িয়েছি। এখানটায় যত সম্ভব আমাদের পারমিটের কপি নিচ্ছে আমাদের ড্রাইভাররা। রাস্তা তো সেই বানিয়ে দিয়েছে, বিশাল চওড়া রাস্তা, পুরো উঠে গেছে উপর অব্দি। এই রাস্তাটাই নাকি জুলুক অব্দি যাবে। এই যে নিচ দিয়ে রাস্তা চলে যাচ্ছে, আর এই হচ্ছে এখানকার ভিউ, অসাধারণ। আমরা এখন চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে। এই বর্ডার এখানটায় ক্রস করলেই এটা হচ্ছে ঋষি চেকপোস্ট। এখান থেকে এবার আমরা এন্ট্রি নিব সিকিমের। এই ব্রিজ ক্রস করলেই সিকিম নাকি? এই ব্রিজ ক্রস করলাম, ঋষিখোলা নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে। এই ব্রিজ ক্রস করলাম আর এই যে ঢুকছি আমরা, এটা হচ্ছে সিকিমের চেকপোস্ট। এই যে লেখা রয়েছে ঋষি চেকপোস্ট, ইস্ট ডিস্ট্রিক্ট পুলিশ। সিকিমের মধ্যে আমরা এন্ট্রি করে ফেললাম। রেনক থেকে জুলুক যাওয়ার পথে আমরা এখন এসে পৌঁছেছি একটি সুন্দর গণেশ ঠাকুরের মন্দিরে। এইখানটায় লেখা রয়েছে আই লাভ রেনক। রেনকে অবস্থিত এই মন্দিরটি। এই যে হচ্ছে সামনে মন্দির, খুব সুন্দর মন্দির। মন্দিরে যাওয়ার আগে আমরা এখানে দেখে নেবো, এখানে সমুদ্র মন্থনের একটা খুব সুন্দর স্থাপত্য বা মূর্তি যাই বলি না কেন, খুব সুন্দর বানিয়ে রেখেছে। এখানটায় সমুদ্র মন্থনের পুরো দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে, আর দারুণ লাগছে দেখতে। যে কালীয় নাগ, অসুরেরা এখানে কালীয় নাগের একদিক ধরেছে, মাঝখানে মন্দর পর্বত, নিচে সেই কচ্ছপ, উপরে মহাদেব নীলকণ্ঠ বিষ পাল করছেন, আর এই সাইডে দেবতারার। আর এই হচ্ছে মন্দির। ওই যে উপরে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, ভিতরেও ঠাকুরের মন্দির রয়েছে। হনুমান মন্দির রয়েছে এখানে। এই মন্দিরের নাম হচ্ছে শ্রী বিশ্ব বিনায়ক মন্দির। এর যাবতীয় যা ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, কেউ পড়তে চাইলে স্ক্রিন পজ করে পড়ে নিতে পারবেন। যাই একটু মন্দিরের ভিতরটা থেকে ঘুরে আসি। আমরা এখন এসে দাঁড়িয়েছি রংলি বাজারে। রংলি বাজারে আমরা একটু বাজার হাট করলাম। এই টুপিটা কিনলাম, সিকিম লেখা, ভালো। অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটা লম্বা টুপি কিনবো, লম্বা টুপি কিনেছি। তারপর দাম কত? এটা দাম হচ্ছে 100 টাকা। আর এখানে চাবির রিং অনেকগুলো কেনা হয়েছে, সব ওম মানি পদ্মে হাম। তারপরে এই হোয়াইট র্যাবিট চকলেট কেনা হয়েছে, দুধের চকলেট, মার্শমেলো, অনেক কিছু কিনে ফেলেছি এক এক করতে করতে। এটার বিশেষত্ব হচ্ছে এই চকলেট, এটা হচ্ছে চাইনার চকলেট, রাইস পেপার দিয়ে দুধ দিয়ে তৈরি, খুব সুন্দর খেতে। একটা খেয়ে দেখলাম। আর জুলুক মানে ইস্ট সিকিম যাওয়ার জন্য আমাদের যে পারমিট দরকার, সেই পারমিটও এখান থেকে ইস্যু হয়। তো সেই সমস্ত পারমিটের কাজ আমাদের যে ড্রাইভারটা রয়েছে, তিনি এই সমস্ত কাজের দায়িত্ব নিয়েছেন। তো আমাদের এই সমস্ত কিছুই দেখতে হচ্ছে না, উনি সমস্ত আমাদের ডকুমেন্টস নিয়ে ছবি তুলে আমাদের পারমিটের ব্যবস্থা করে দিয়েছেন। পারমিট যতদূর সম্ভব হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে পারমিট হাতে পেয়ে যাব, যে তারপর এখান থেকে যাত্রা শুরু করব।
নিমাচেন বর্ডারে, নিমাচেনের যে এখানটায় একটি ফরেস্ট চেকপোস্ট রয়েছে, সেটা হচ্ছে প্যাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সেখানে এন্ট্রির জন্য আমাদের কাছ থেকে অ্যাডাল্টস যারা রয়েছে তাদের জন্য 55 করে 55 টাকা করে এন্ট্রি ফি নিল, আর যারা মানে বিলো 18 ইয়ার্স এজ তাদের জন্য 30 টাকা করে। তো টোটাল আমাদের এখানে খরচ হলো 250 টাকা। এই হচ্ছে তার রসিদ। এই যে আমরা এখন রয়েছি পাদামচেনের পিকেট পোস্টে। এটা একটা চেক পোস্ট, এখানে আমাদের পারমিটের 1 কপি জমা নিল। পাদামচেন পৌঁছে গেছি, আর বেশি দূর নেই জুলুক। এখান থেকে আর মোটামুটি 10 কিলোমিটার হচ্ছে জুলুক। আমরা এখন এসে পৌঁছেছি ইকো নেচার পার্ক। এটা হচ্ছে জুলুক যাওয়ার পথে পড়ে। জুলুক প্রায় চলে এসেছি, আর মাত্র 4-5 কিলোমিটার রয়েছে। আর পাইন ফরেস্ট, নিচটায় গিয়ে দেখি ওই খানিকটা ওই ঋষভ লাভাতে যেরকম আছে ওই রকম পার্কটার মতন। লাভাতে ওই রকম পার্ক দেখেছি। আমরা জুলুক এন্ট্রি নিতে চলেছি এখন। আর মাত্র 2.5 কিলোমিটার মতন হবে ডিস্টেন্স এখান থেকে জুলুকের। পুরো রাস্তার কাজ চলছে এখানটায়। এই যে নিচে জুলুক গ্রাম, চারিদিকে একদম ফগি ওয়েদার, পুরো মেঘে ঢাকা। ও ওই দিকটাই তো অসাধারণ লাগছে, অসাধারণ। এই মেঘগুলো সব আস্তে আস্তে উপরের দিকে উঠছে। আমরা জুলুক পৌঁছে গেছি। জুলুক এসে আমাদের লাঞ্চ সার্ভ হচ্ছে এখানটায়। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানটায় আমাদের লাঞ্চ সার্ভ হবে। লাঞ্চটা করে নিয়ে তারপর তোমাদের আমি হোমস্টে ট্যুরটা দিচ্ছি। একদম পাহাড়ের গা ঘেঁষে, পাহাড়ের কোলে হোমস্টেটি। খুবই সুন্দর জায়গা, চারিদিকে অপূর্ব একটা মায়াবী পরিবেশ হয়ে রয়েছে, দুর্দান্ত লাগছে। আমাদের হোমস্টেতে এসে পৌঁছে গেছি। এখন আমরা রয়েছি জুলুকের। হোমস্টের নামটি এখনো পর্যন্ত আমি জানি না, জেনে নিচ্ছি এখনই। আর হোমস্টেটি অসাধারণ একটি পরিবেশের মধ্যে, অসাধারণ লোকেশনের মধ্যে। জুলুক থেকে একটুখানি উপরে আসতে হবে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা চলে যাচ্ছে সোজা উপরের দিকে, নাথাংঘারির দিকে, কুহুপের দিকে। সেই রাস্তার পাশ দিয়ে এরকম একটা ছোট্ট একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে নিচে নেমে যেতে হবে। চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই এবং হোমস্টেরও একটা ট্যুর দিয়ে দিই। অনেকটা নিচে নেমে যেতে হবে এরকমভাবে এই পথ বেয়ে। পথে অনেকগুলো আরও হোমস্টে পড়বে, কিন্তু আমাদের যে হোমস্টেটি রয়েছে সেটি একদম নিচে, একদম পাহাড়ের কোলে ঝুলন্ত অবস্থায় রয়েছে। দুর্দান্ত ভিউ জানালা দিয়ে। চলো দেখা যাক। এইরকমভাবে নিচে নেমে চলে যেতে হবে, অনেকটা নিচে যেতে হবে। নামাটা তো কোনো ফ্যাক্টর করে না, সমস্যা হয় ওঠার সময়, বিশেষ করে যখন লাগেজ নিয়ে ওঠার ব্যাপার থাকে। ছোট্ট একটা ট্রেল দিয়ে এইখান দিয়ে নেমে যেতে হবে নিচে। এই যে এইটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। আরেকটু নিচে নেমে গেলে এই সিঁড়ি দিয়ে আমাদের রুমগুলো পড়বে। এই করিডোর দিয়ে ঢুকেই একদম এখানে একটা রুম, এখানে একটা রুম, আর এখানে একটা রুম। তো দেখিয়ে দিই আমার রুমের ভেতরটা, রুম টুরটা দিয়ে দিই। এই হচ্ছে রুমের ভিতরে। কারেন্ট আছে? কারেন্ট নেই। লাইটের সমস্ত প্রভিশন করাই আছে, কিন্তু কারেন্ট নেই। এখানে দুটো ডাবল বেড রয়েছে, এখানে বাথরুম, কোনো আলো নেই, তাই জন্য দেখাতে পাচ্ছি না। এখানে লাইন একদমই নেই।
ইলেকট্রিসিটির যথেষ্ট প্রবলেম রয়েছে এখানে, আমাদের আগেই বলে দিয়েছিল ইলেকট্রিসিটির প্রবলেম রয়েছে। তো এই হচ্ছে রুম, ছিমছাম একটি রুম, সেরকম কোনো আহামরি কোনো ব্যাপার নেই। কিন্তু আলাদা ব্যাপার হচ্ছে এই জানালা, এই জানালা খুললেই একদম মেঘ হুড়মুড় করে আমাদের ঘরেই ঢুকে পড়বে। খুব সুন্দর। এই হচ্ছে আমাদের হোমস্টে। আরেকটি যে রুম আছে ওই রুমটিও সেম, একই স্ট্রাকচারে তৈরি, আলাদা করে দেখানোর কিছু নেই। হোমস্টের নামটা কি যেন বললো, ইয়াকসেন না কি যেন, যাই হোক সেটা জেনে নেবো ভালো করে। গুড ইভিনিং ফ্রম জুলুক। কে নাইট জুলুক কেমন লাগছে? হেভি লাগছে, সেই ঠান্ডা। সেই ঠান্ডা, কত তার ডিগ্রি? মধ্যে অন্ধকার। এখন কত 7-8 ডিগ্রি হবে, 7 পুরো থেকে 8 চারিদিকে ডিগ্রি, একদম মেঘে ঢাকা। পুরোটাই মেঘে ঢাকা। আমরা যখন আসলাম তখন আশেপাশের পাহাড়গুলো সব মেঘে ঢাকা ছিল। তো অন্ধকারের মধ্যে আমরা একটু ইভিনিং ওয়াক করতে বেরিয়েছি, তার সাথে হালকা ফটোগ্রাফিও হচ্ছে। আর নিচে জুলুক গ্রামটি দেখা যাচ্ছে, ওই যে এই হচ্ছে জুলুক গ্রাম নিচে। এই এখানে কিশোরদাও লো লাইট ফটোগ্রাফি করার চেষ্টা করছে। আমরা পাহাড় বেয়ে উপরে অনেকটা উঠে এসেছি নিজেদের হোমস্টে ছেড়ে। এখানটায় প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে, একটা বেশ গা ছমছমে পরিবেশ, দুর্দান্ত। এখন বাজে 8:30 তো না, 8:30। আমরা ডিনার করতে চলে এসেছি জুলুকের আমাদের হোমস্টেতে। 8:40 বাজে। ডিনারে কি রয়েছে, আমরা রুটি বলেছিলাম, ভাত বলিনি। ভাত একজনই খাচ্ছে, আমাদের সব থেকে ছোট মেম্বার, সে ভাত খাচ্ছে। বাকি সবাই আমরা রুটি খাচ্ছি। রুটি রয়েছে, মাংস রয়েছে, চিকেন রয়েছে, এবং তার সাথে রয়েছে আলু ভাজা, এখানে স্যালাড রয়েছে আর আচার। তো খুব হোলসাম খাবার, দেখেই খুব টেস্টি মনে হচ্ছে। চলো ঝটপট খেয়ে ফেলা যাক। आपका होम स्टे का नाम क्या है? यंगचिन होमस्टे। तो आपके इधर का ओनर है क्या? हाँ, ऑनर भी है सर, और सब हम लोग ही करते हैं ना सर यहाँ आप पे। लोग करते हैं। हाँ, कुक तो से लेके। इधर जो टूरिस्ट लोग आएगा तो कैसे कांटेक्ट करेगा? वो तो सर हमारा जैसे ड्राइवर भैया बना भैया है, हाँ, उसका थ्रू भी हो जाएगा, और और- डायरेक्ट कांटेक्ट भी है हमारा। अच्छा, फोन डायरेक्ट नंबर? कांटेक्ट नंबर बोल दीजिए आप। 9679118391। ओके ओके ओके। इधर जब टूरिस्ट आएगा जी तो सर। ये विंटर सीजन का, जी तो सर। आप इधर रहता है क्या? हम हाँ सर, हम रहते तो हैं एकदम ना? 12 महीने रहते हैं यहाँ पे। पूरा महीना रहता है ना जी, इधर? साल भर। ओके ओके। रोड पूरा साल ओपन रहता है? नहीं, कभी कभी मतलब हैवी स्नोफॉल हो तो बंद रहता है सर। उस टाइम पे जलुक एंड बैक परमिट मिलता है ओके ओके। टूरिस्ट लोग को। अच्छा। तो एक फर्स्ट ऑप्शन है ना यहाँ पे कि मतलब बर्फ मिलेगा, अच्छा क्योंकि गैंगटोक की तरफ से तो आपको बंद कर देगा 60 माइल से, ओके और जो इस तरफ आर एन रोड से जो परमिट मिलता है ना, वो तो मतलब जलुक एंड बैक मिलता है। ओके। तब वो मतलब प्लस पॉइंट है उसके लिए, टूरिस्ट के लिए। अच्छा अच्छा। इधर इधर घूमने के लिए कहाँ कहाँ जा सकते हैं हम? यहाँ से सर ऊपर जो जिगजैग रोड है ना सर, सिल्क रोड है, ओके और थम्बी व्यू पॉइंट है, वहाँ से कंचनजंगा 360 डिग्री दिखता है। और आप सुबह 5 बजे निकला तो वहाँ पे मतलब सनराइज भी होता है, लेकिन अभी थोड़ा स्लिपरी होता है ना बर्फ की वजह से। तो वहाँ पे आपका जो शिव जी का है ना सर, हाँ वो जो शैडो भी दिखता है उसमें सनराइज में अच्छा। जाने से। लुंगथुंग पॉइंट बोलते हैं वहाँ पे। हाँ, हाँ, ओके। हाँ। और ओल्ड बाम मंदिर हो गया, कपूक लेक हो गया, काफी सारा है, जैसे डोकलाम हो गया। इधर बर्फ मिलेगा? बर्फ मिलेगा सर। कहाँ पर? ये तो अभी तो ऊपर थम्बी से ऊपर बर्फ है सर। यहाँ से थम्बी कितने किलोमीटर है? अप्रोक्स 13 किलोमीटर है। 3 किलोमीटर। कितना टाइम लगेगा इधर से जाने के लिए? ओ ज्यादा टाइम नहीं लगेगा, ज्यादा टाइम नहीं 35 मिनट्स लगेगा। कंटिन्यू गए तो ओके सीधा गए तो। थैंक यू। ठीक है सर। तो आपके साथ मिला के बहुत खुशी हुआ। खाना बहुत बढ़िया था। बहुत बढ़िया खाना है। तो हम भी फिर आएगा, और हमारा जो दोस्त लोग हैं। व्यूअर्स है, दोस्त लोग आएगा, जी सर। तो हमारा ये यूट्यूब चैनल से आपका थ्रो भी आने से हो जाएगा। ओके ओके। थैंक यू। थैंक यू। ओके।